আপনারা শুনছেন ওল্ড গপ্প। আজ ওল্ড গপ্পে থাকছে বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবনের কিছু অধ্যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে 1937 সালের 21শে ফেব্রুয়ারি। 10 ভাই বোনের মধ্যে সাবিত্রী ছিলেন সবার ছোট। দেশভাগের পর তিনি কলকাতায় চলে আসেন টলিগঞ্জে এক দিদির বাড়িতে। সেখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবন। সংসারের অভাব তাকে বাধ্য করেছিল ছবিতে অভিনয় করতে। কাজের সন্ধানে খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। নাটকের জন্য নতুন মুখ খুঁজছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায়ের বোনের চরিত্রে নতুন ইহুদি নাটকে প্রথমবার রংমঞ্চে অভিনয়ের হাতেখড়ি হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের। এরপর সুযোগ আসে রূপলী পর্দায় অভিনয়ের। 1951 সালে অগ্রদূত পরিচালিত সহযাত্রী ছবিতে অভিনয় করেন সাবিত্রী। এই ছবিতে নায়ক উত্তম কুমারের পার্শ্বনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই প্রথম উত্তম কুমারকে কাছ থেকে দেখা সাবিত্রীর। 1952 সালে পাশের বাড়ি ছবিতে প্রথমবার তাকে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে উপহার, অভয়ের বিয়ে, গলি থেকে রাজপথ, মরুতীর্থ হিংলাজ, ভ্রান্তিবিলাস, কাল তুমি আলেয়া প্রভৃতি উল্লেখযোগ্য। ধীরে ধীরে টলিগঞ্জ পাড়ায় সকলের প্রিয় সাবু বা সাবুদি হয়ে ওঠেন তিনি। টলিপাড়ায় সাবিত্রী নামটাকে ছোট করে সাবু বলে ডাকতেন সবাই। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে খানিকটা প্রেম ছিল, তা অবশ্য বলতে কোনোদিনও দ্বিধাবোধ করতেন না তিনি। এক সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, প্রেম তা ছিল তো খানিকটা, তবে মহানায়ককে নিয়ে আমার সাথে রটেছিল বেশি। উত্তম সাবিত্রী জুটিকে দর্শক একসঙ্গে বহুবার দেখতে পেয়েছেন স্ক্রিনে। অনুপমা, মৌচাক, রাইকমল, নবজন্ম, দুই ভাই, নিশিপদ্ম, ধন্যী মেয়ের মতো ছবিতে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তারা। 8-এর দশকে মহানায়কের মৃত্যুর পর থেকে অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে নতুন প্রজন্মের পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে কাজ করতে দেখা যায় তাকে। প্রাক্তন, হেমলক সোসাইটির মতো ছবি, মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। সাবিত্রী চট্টোপাধ্যায় পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ সহ নানান পদক ও সম্মান পান। অভিনেত্রীর বর্ণময় জীবনে ওঠাপড়া কম নয়। চোখের জল লুকিয়ে তিনি এখনও ভালোবাসেন কৌতুক চরিত্রে অভিনয় করতে। তাঁর অভিনয় জীবন 60 বছরেরও বেশি সময়। বর্তমানে এই বর্ষিয়ান অভিনেত্রীর বয়স 88 বছর। ওনার সুস্থতা কামনা করি ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।